হ্যালো ফিয়ার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ রাফসানে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন 5 টিপস দেখাবো যেগুলোর মাধ্যমে আপনাদের ফটোকে আপনারা অসাম একটি লুক দিতে পারেন। Brother was caught in the crossfire. Was caught in the crossfire. তো আমাদের প্রথম অ্যাপস হলো লাইটরুম। তো লাইটরুমটা আমরা ওপেন করে দেখে নিব। তো গাইস, ফটো এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা সবাই জানেন আমরা কম্পিউটারের ক্ষেত্রে আমরা লাইটরুম ইউজ করে থাকি আমাদের ফটোকে এডিট করার জন্য, কিন্তু মোবাইলে আসলে লাইটরুম ইউজ করা যায়নি। সেটা অ্যাডোবি লঞ্চ করেছে লাইটরুম সিসি নামে একটি অ্যাপ্লিকেশনে। তো সেটা থেকে আপনারা ফটোকে আসলে লাইটরুমের মতো একটি কুল ইফেক্ট দিতে পারেন। তো চলেন একটি ফটোকে আমরা এডিট করে দেখে নিই যে ফটোটি আসলে কীভাবে এডিট হয়। তো এখানে যদি আমরা এডিট অপশনে দেখে থাকি, তো এখানে দেখেন বিভিন্ন অপশন আমাদের সামনে আসছে। এটা জাস্ট ফটোকে কুল করার জন্য, আমরা জাস্ট কোনো পিএনজি বা কোনো থাম্বনেল বানানোর জন্য না, এটি খুবই ভালো না, বাট ফটো এডিটিংয়ের জন্য এটি খুব ভালো একটি অ্যাপস, কারণ এটি ফটোকে খুব রিয়েলভাবে খুবই ক্লোজভাবে একটি লুক দেয়। তো চলেন এগুলি দেখে আসি। তো এখানে বাস ফার্স্ট আমাদের সিলেক্টিভ ক্রপ এবং কিছু প্রিসেটস আছে। সিলেক্টিভ এবং ক্রপের মাধ্যমে আমরা ফটোকে বিভিন্নভাবে কাট করতে পারি, এবং প্রিসেটসের মাধ্যমে দেখেন এখানে এডিটিংয়ের কিছু প্রিসেট দেওয়া যায়। ন্যাচারাল এডিটিং, ন্যাচারাল প্রিসেট দিলে ফটোকে একটা ন্যাচারাল একটা লুক দেয়। দেন ব্রাইটের দিলে ফটোকে একটা ব্রাইট লুক দেবে, এবং হাই কন্ট্রাস্ট দিলে মানে আপনি যেরকম একটি প্রিসেট চান, এবং সবগুলো প্রিসেট এখানে 6টা প্রিসেট আপনার কালারের, মানে যেখানে কালারের প্রিসেট দেখতে পাচ্ছেন। আবার এখানে ক্রিয়েটিভ প্রিসেট দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের কী আছে দেখেন, ডেস্টার্ট কনস্ট্যান্ট, মানে বিভিন্ন রকমের প্রিসেট আপনাকে এখানে জাস্ট বানিয়েই দিছে। আবার ক্রিয়েটিভ BFB&W, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরও কিছু প্রিসেটস আছে যেগুলো আপনার ইফেক্টে দিয়ে খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। দেন এখান থেকে কম্পোনেন্টসেরও আছে, আপনারা জাস্ট কম্পোনেন্টসেরও কিছু প্রিসেট দেখতে পাচ্ছেন। কার্ভ, লিফ, শ্যাডোস, মানে বিভিন্ন রকমের ভালো একটি ইফেক্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেন এখানে আমরা আরও কিছু অপশন পাচ্ছি, লাইট অ্যান্ড টেম্পারেচার নামে। লাইট দিলে আপনি জাস্ট এখানে এক্সপোজার একটু কমাতে পারেন, এক্সপোজার বাড়াতে পারেন, মানে খুবই অ্যাডভান্স লেভেলের এডিটিং আপনি এখানে আপনার ফটোগুলোর সাথে করতে পারেন। জাস্ট হাইলাইট, শ্যাডোস, মানে এখানে আবার টেম্পারেচার মাধ্যমে আপনি আপনার ফটোর যে কোনো একটা কালার দিতে পারেন। দেখেন কালারটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার আমার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। জাস্ট এখানে জাস্ট আপনি আপনার ফটোকে টিন দেন, এগুলো বাড়াতে পারেন। তো এখানে আরও কিছু অপশন আছে। তো এই হলো আমাদের প্রথম অ্যাপস। তো আমাদের লিস্টে সেকেন্ড অ্যাপসটি হলো মিতু। অনেক সময় আপনারা কিন্তু এই মিতুর রিভিউ দেখে থাকেন, বাট আজকে আপনাদের ফুল ডিসক্রিপশন দেবো এই মিতু দিয়ে আপনারা কীভাবে খুব রিয়েলিভাবে মানে সে একটি মানে ভিডিও মানে ফটো এডিটিং করতে পারেন। এবং মিতু চায়নার একটি কোম্পানি, তো এরা লঞ্চ করছে কিছুদিন আগেই। এই মিতুর মাধ্যমে আপনারা জাস্ট অসাম একটু লুক দিতে পারেন আপনার ফটোগুলোকে। তো মিতু জাস্ট এখানে এডিট অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি জাস্ট বিভিন্ন অ্যাডভান্স লেভেলের এডিটিং এখানে করতে পারবেন। দেখেন এখান থেকে আমি এই ফটোটা চুজ করে নিব। চুজ করে নেওয়ার পর এখানে জাস্ট দেখেন অটো এডিট, এনহ্যান্স, ফিল্টার্স, মোর, বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, ম্যাজিক ব্রাশ। তো এগুলোর দ্বারা আপনারা কী করতে পারেন, অ্যাডভান্স লেভেলে এডিটিং করতে পারেন। তো এখানে দেখেন ফিল্টার্সের মাধ্যমে যদি আমি যাই, বিভিন্ন এডিটিংয়ের ফিল্টার্স আপনাকে এখানে তারা এনেবল করে দিচ্ছে। দেখেন এখানে লোমো, আর্টিস্টিক, ফ্রেশন আপ, বিভিন্ন মানে আপনাকে জাস্ট তারা প্রিসেট দিয়ে দিচ্ছে এখানে। দেখেন এখানে জাস্ট আপনি জাস্ট যে কোনো এডিটিংয়ের আপনি জাস্ট এখানে করলেই পাবেন। ফিল্টারগুলি যদি আপনি এখানে জাস্ট এনেবল করেন, সেগুলোর মাধ্যমে আপনি পেতে পারেন। দেন নেক্সটে আমাদের যে অপশনটা আমরা এখানে পাচ্ছি, সে অপশনটা হলো বিউটিফাইয়ের মাধ্যমে যদি আপনি দেখতে পারেন, বিউটিফাইয়ের ভিতর ঢুকেন, একটা ছবি আমি জাস্ট সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আপনার মুখে যদি কোনো দাগ বা এরকম কিছু থেকে থাকে, জাস্ট এখানে আপনি জাস্ট স্মুথ একটি অপশন পাচ্ছেন, অটো দেন একটি অটো না যেমন একটি অটোর মাধ্যমে আপনারা দেখেন এখানে বিভিন্ন রকমের এডিট আপনার ফটোতে ফেলাতে পারছেন। জাস্ট অসাম একটি এডিট দিচ্ছে, এবং দেখেন একটি স্মুথ একটি অপশন পাচ্ছেন। স্মুথের মাধ্যমে জাস্ট আপনি আপনার চেহারাটাকে জাস্ট ক্লিয়ার করে নিতে পারেন। ফোনের মুখে যদি কোনো দাগ থেকে থাকে, সেগুলোকে দেখেন আমি জাস্ট কমানো বাড়ানোর মাধ্যমে এখানে দিয়ে দিতে পারবো। বা ম্যানুয়ালে ক্লিক করে আপনারা এখানে ম্যানুয়ালে ক্লিক করে দেন, এখানে ম্যানুয়ালভাবে আপনি আপনার ফটোকে স্মুথিং করতে পারেন। দেন গাইজ এখানে স্মুথেন করার পর এখানে জাস্ট সাইজটা কম্পেয়ার করতে পারেন। নেক্সট যেটা হলো আমাদের খুবই আকর্ষণীয় একটি অপশন এই অ্যাপসটির, সেটি হলো টেক ম্যাজিক। তো টেক ম্যাজিক অপশনটি আপনার জাস্ট ইন্টারনেটে এনেবল করে আপনার জাস্ট করতে হবে। দেন এখানে ট্রাইট নাও লেখা আছে, আমরা জাস্ট ট্রাইট নাওতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখানে জাস্ট আপনি আপনার ফটোটাও তুলতে পারেন, বা এখানে জাস্ট আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনার চুজ করে নিতে হবে। যেখানে আমি এই ফটোটা চুজ করে নেব। নেওয়ার পর এখানে ড্রয়িং একটা অপশন আসবে।
তো দেখেন এখানে একটি ড্রয়িং একটি অপশন আসছে আমাদের সামনে। ড্রয়িংয়ের মাধ্যমে দেখেন এখানে আপনি যে কোনোভাবে আপনার ফটোটাকে একটি ড্রয়িং ইফেক্ট দিতে পারেন এবং এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের এই ভিডিওটির সবচেয়ে বড় একটি আকর্ষণ, যার মাধ্যমে দেখেন আমি এখানে গার্ডেন যদি দিয়ে দিই, এখানে আমার একটা অন্য একটা ইফেক্ট আমাকে এখানে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পর দেখেন এখানে যদি আমি জাস্ট এটাতে ক্লিক করি একটি ড্রয়িং অপশন আসবে। দেখেন এখানে কিন্তু এক ক্লিকে আমাদের ফটোগুলো জাস্ট খুব আকর্ষণীয়ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এখানে দেখেন আপনি যদি আরেকটি ইফেক্ট আমি এখানে ফেলতে চাই, খুব সহজ আমার এখানে ইফেক্টটা পড়ে যাবে। এই দেখেন আপনি যদি ভেক্টর পোর্ট্রেট বানাতে অনেক ইউটিউব ভিডিও দেখছেন, অনেক কিছুতে সার্চ করছেন যে পাচ্ছেন না, আপনি জাস্ট মিতো অ্যাপসগুলো ইউজ করলে কিন্তু আপনার এখানে অনেকগুলি ইফেক্ট আপনি পেয়ে যাচ্ছেন এবং খুবই রেয়ারলিভাবে আপনি একটি ফটোকে এডিট করতে পারেন। এবং দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি স্মুথলি আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা কি স্মুথলি আপনাদের এখানে রিমুভ হয়ে গেছে। দেন আমাদের নেক্সট স্টেপ হলো আমাদের লিস্টের নেক্সট স্টেপ হলো মোমেন্ট ক্যাম। মোমেন্ট ক্যামেরার সম্পর্কে অনেকে কিন্তু জেনে থাকেন বা অনেকে ইউজ করেছেন, বাট আজকে আপনি আমাদের এই লিস্টে মোমেন্ট ক্যামেরা রাখছি কারণ মোমেন্ট ক্যামসের ইফেক্টটা যদি আপনি দেখে থাকেন খুব রেয়ার একটা ইফেক্ট এবং খুবই ভালো একটা ইফেক্ট মোমেন্ট ক্যাম আমাদের এতে ফেলে। তো মোমেন্ট ক্যামটা আমি আপনাদেরকে ইউজ করতে হলে আপনাদের দেখতে পারেন অসাম এডিটিং করতে পারেন মোমেন্ট ক্যাম দিয়ে, বা বেশিরভাগ ড্রয়িং এডিটিং বা জিআইএফ এডিটিংয়ের মাধ্যমে মোমেন্ট ক্যামকে ইউজ করা হয়। সো গাইস আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকমের অপশন দেখছেন, ক্যারিকেচার্স, ইমোটিকনস, দেন শপ, দেন মমি ওয়ার্ল্ড। অ্যান্ড যেখান থেকে আপনি জাস্ট একটা ক্যারিকেচার্সে যদি ক্লিক করেন দেখেন আপনাকে জাস্ট কী দেখাবে, আপনার যেখানে একটা আপনার চলে যেতে হবে। দেখেন কীভাবে আপনি জাস্ট এটা হচ্ছে। দেন স্কিপ অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর অ্যালাউ করার পর জাস্ট অ্যালবাম থেকে একটা ফটো নিয়ে নেবেন। জাস্ট আমি তুলতে চান বা অ্যালবাম থেকে একটা ফটো নিয়ে নেবেন। নেওয়ার পর ধরেন আমি এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর জাস্ট একটু ওয়েট করতে হবে। জাস্ট সিলেক্ট ইউর জেন্ডার দেওয়ার পর আপনি জাস্ট এখানে মেল সিলেক্ট নিয়ে করবেন এবং আপনার চোখ মুখ ঠিক জায়গায় আছে কি না সেটা সিলেক্ট করেন। সেটা করার আপনার জাস্ট এজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে জাস্ট ড্রয়িং একটা অপশন দেখাচ্ছে আপনার। তো দেখেন এখানে আপনাকে একটা ভেক্টর পোর্ট্রেট বানিয়ে দিচ্ছে এবং আপনাকে এখানে বিভিন্ন রকমের অপশন পাচ্ছেন আপনার হেয়ার স্টাইল চেঞ্জ করার বা আপনার বিভিন্ন রকমের চেঞ্জ করার আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে হেয়ার স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন, চাইলে এই হেয়ার স্টাইলটা দিতে পারেন। দেওয়ার পর জাস্ট এখানে আপনি জাস্ট বিভিন্ন চশমা অ্যাড করতে পারবেন। চশমা অ্যাড করার পরে বা এখান থেকে আপনি যে কোনো কিছু চশমা, ফেস, চুল, ফেস কাটিংটা বিভিন্নভাবে আপনি গিয়ে দেখেন আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এখানে জাস্ট এটা চেঞ্জ করে নিতে পারেন। ফেসটাকে একটু বড় করতে পারেন বা ফেসটাকে একটু ছোটো করতে পারেন। এখানে জাস্ট ফেসের বিভিন্ন অপশন আছে, দেখেন আপনার ফেসটা যেরকম আপনি সেরকম একটা অপশন দিতে পারেন। এভাবে আপনার বন্ধুদের সাথে ক্যারিকেচার বানাতে পারেন। দেখেন এখানে বিভিন্ন চশমা বা গ্লাসের অপশন আছে। আমি গ্লাস অপশনটা দিলে খুব রেয়ারলিভাবে এখানে গ্লাসটা কিন্তু লেগে যাচ্ছে। তো সুতরাং এই অ্যাপসটি আপনি ইউজ করবেন, খুবই সুন্দর একটি হচ্ছে। আবার সেভ করার জন্য আপনার জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। দেন লিস্টে আমাদের নেক্সট অ্যাপটি হলো স্ন্যাপসিটটা কিন্তু অনেকেই এডিট করে থাকেন। স্ন্যাপসিটটা কিন্তু গুগলের একটি সার্টিফাইড অ্যাপস এবং গুগল কোম্পানি এই অ্যাপসটি বানিয়ে থাকে। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি কী করতে পারবেন, এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব অ্যাডভান্স লেভেলের একটি ফটো এডিটিং করতে পারবেন। জাস্ট ফটো এডিটিংয়ের কথা বলছি, অন্য কিছু না। আপনার ফটোকে যদি একটি গ্রেট লুক দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার তো জাস্ট এখান থেকে আপনার যে কোনো একটা অ্যাপ চুজ করে ফটো চুজ করে নেবেন। নেওয়ার পর দেখেন এখানে খুব অ্যাডভান্স লেভেল একটি কিছু প্রথমে একটি প্রিসেট দিয়ে দেবে। আপনি জাস্ট এখানে পোর্ট্রেট, স্মুথ যে কোনো একটি অপশন চুজ করে নিন। আমি এখান থেকে পপ অপশনটা চুজ করে নিলাম। পপ অপশনটা চুজ করে নেওয়ার পরে এখানে জাস্ট রাইট বাটন আপনার ক্লিক করতে হবে। পপ অপশনটা চুজ করে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কেন টুলস অপশন দেখতে পাচ্ছেন। টুলস অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি আপনার জন্য, আপনি আপনার ফটোটা এডিট করার জন্য। এখানে টুন ইমেজ দেখতে পাচ্ছেন। এখন টুন দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে জাস্ট আপনি টিউন করে দিলে ব্রাইটনেসটা তারা বাড়িয়ে দিচ্ছে। খুব অসমভাবে ব্রাইটনেসটা কিন্তু তারা বাড়িয়ে দিচ্ছে। বাট করার এখানে জাস্ট টিক বাটনে ক্লিক করবেন, তারপর টুলসে ক্লিক করবেন। এখানে ডিটেলস অপশন দেখতে পাচ্ছেন। ডিটেলসের মাধ্যমে দেখেন এটা কিন্তু ফটোটাকে খুব আলাদা একটা ডিটেলস লুক দিতে পারছে। একদম ডিএসএলআরের মতো ডিটেলস লুক দিচ্ছে। এবং লুক দেওয়ার পর দেখেন এখানে জাস্ট কার্ভস অপশন আছে, এক্সপ্যান্ড অপশন আছে, সিলেক্টিভ অপশন আছে। সিলেক্টিভ অপশন যদি আপনি ক্লিক করে থাকেন সেখান থেকে আপনি যে কোনো জায়গায় যদি আপনার কোনো অন্ধকার বা ব্রাইটনেস কম হয়ে থাকে সেখানে ক্লিক করে আপনি জাস্ট ব্রাইটনেসটাকে সেখানে বাড়িয়ে দিতে পারবেন। এখানে আমি এখানে যদি নিয়ে এখানে জাস্ট ব্রাইটনেসটা আমি এখানে বাড়িয়ে দিলাম, তারপর রাইট বাটনে ক্লিক করে দিব।
এর এই অ্যাপসটি সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হলো সেটি হলো এইচডিআর ইফেক্টটা। এটার এইচডিআর ইফেক্টটা এত কোয়ালিটিভাবে পড়ে, দেখেন এখানে ফুল ইয়াতে কিন্তু এইচডিআর একটা অপশন পাচ্ছে, আর এখানে 4টি অপশন পাচ্ছেন এইচডিআরটাকে স্ট্রং করার জন্য, ফাইন করার জন্য এবং নেচারের মতো করার জন্য। তো সেগুলো আপনি ইউজ করতে পারেন এবং জাস্ট রাইট বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন আপনাকে বিভিন্ন অপশন পাচ্ছেন, এখানে পোর্ট্রেট, নয়ার, এগুলো আপনি জাস্ট ইউজ করে দেখবেন। এবং এখানে কিন্তু আপনাকে ডাবল এক্সপোজারের একটি অপশন দেখতে পাচ্ছেন, যেটা পিকচারটে নেই। এটা কিন্তু পিকচার থেকে ভালো একটা এডিটর যদি ফটো এডিট করতে চান। এবং টেক্সটের একটি অপশন পাচ্ছেন, টেক্সটে কিন্তু খুব ভালো টেক্সট হয় এবং এখান থেকে আপনি জাস্ট ফটোকে খুবই অসম একটি লুক দিন। দেন আমাদের নেক্সট অ্যাপটি হলো, আমাদের লিস্টের নেক্সট অ্যাপটি হলো ভিমেজ। বর্তমানের অ্যাপ এডিটিংয়ের ভিমেজ কিন্তু একটি অসাধারণ একটি অ্যাপস। অনেক ইউটিউবারের কাছ থেকে কিন্তু আপনি ভিমেজের ইয়া পেয়ে থাকবেন, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভিমেজ দিয়ে কী কী করা যায়। তো ভিমেজ হলো আসলে একটি এমন অ্যাপ যেটি আপনাকে লাইভ সিনেমাগ্রাফ করে দিতে পারবে। আপনার যে কোনো ছবিতে আপনার জাস্ট লাইভ সিনেমাগ্রাফ করতে পারবেন। ধরেন এখান থেকে যে কোনো একটি আমি ফটো চুজ করে নিব, নেওয়ার পর ফটো চুজ করে নেওয়ার পর এখানে জাস্ট একটি অপশন পাচ্ছেন রোটেট বা এরকম কিছু ফ্লিপ, এরকম করতে চান, করে নেওয়ার পর জাস্ট এখানে আপনার এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে জাস্ট ভিডিও অফ দ্য ডে নো দেওয়ার পর জাস্ট এখানে আপনি চুজ ইফেক্ট দিবেন। এখানে আপনি জাস্ট বিভিন্ন ইফেক্ট পাচ্ছেন, দেখেন ইমেজ অফ দ্য ডে, দেন আপসাইড ডাউন, যেখানে একটি অপশন পাচ্ছেন নতুন নতুন সিনেগ্রাফ কিন্তু এটার ভিতর অ্যাড হচ্ছে। দেখে নিন আপনারা নতুন নতুন সিনেমাগ্রাফ কিন্তু এটাতে অ্যাড হচ্ছে। আপনি যদি প্রত্যেক দিন ভিডিওটাকে দেখেন নতুন নতুন কিছু সিনেমাগ্রাফ এটার ভিতরে অ্যাড হবে। দেন আপনারা জাস্ট সেখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। দেখেন এখানে ফায়ার ওয়ার্কস আছে, দেন শ্যাম্পেইন গ্লাস আছে, দেন স্টার স্কাই আছে, মানে জাস্ট সিনেমাগ্রাফগুলো জায়গায় আপনি আপনার ফটোতে লাইভ ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন লাইভ ইফেক্ট দিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন রকমের শুটিং স্টার, স্পার্কার ক্যান্ডেল, দেন এটা আছে শাইনিং, মানে লাইভ সিনেমাগ্রাফ যদি আপনি কোনো জায়গায় দিতে চান তো সেখানে আপনার কিন্তু লাইভ সিনেমাগ্রাফ এখানে হচ্ছে। দেন আমি এখানে আগুনের ইফেক্টটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে জাস্ট এই বাটনটা ক্লিক করব, জাস্ট ডাউনলোডিং ইফেক্ট দেখাচ্ছে, ইফেক্টটাকে জাস্ট ডাউনলোড। এখানে জাস্ট ইমেজটা কিন্তু এরকমভাবে সেট হয়েছে, দেখেন এখানে আগুনটা একদম রিয়াল দেখাচ্ছে। কোনো জায়গায় যদি আমি আগুনটা দিয়ে দিই সেখানে জাস্ট এটা সেট হয়ে যাচ্ছে এবং এখানে দেখেন লাগতেছে যে আগুনটা ধরে যাচ্ছে। ধরে যাওয়ার পর দেখেন জাস্ট মাস্ক অপশন আপনারা চেঞ্জ করে নিতে পারেন এবং বিভিন্ন অপশন এখানে আপনারা সেট করে নিতে পারেন। দেখেন এখানে সিনেমাগ্রাফটা এরকমভাবে দেখাচ্ছে যে রিয়াল আমার চুলে আগুন ধরে গেছে। তো সেভাবে কিন্তু আপনার ফটো এডিটিং অ্যাপসটি কিন্তু খুবই কুল। তো এখান থেকে আপনি জাস্ট সেভ করে নিতে পারেন মিডিয়া ফাইলসে, তো সেভ করে নিতে পারেন। দেন আজকের মতো এখানে আমাদের অ্যাপসগুলো শেষ হলো। আপনাদের নেক্সট অনেক এপিসোডে আপনাদেরকে দেখাবো বিভিন্ন টপ 5 বিভিন্ন অ্যাপসগুলো। আপনারা জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো এই শেয়ারের মাধ্যমে আপনারা অনেকেই দেখতে পারবেন যে অ্যাপসগুলোর কী কী কাজ। দেন এই 5টা অ্যাপ যদি আপনারা চান সবগুলো অ্যাপসই কিন্তু প্লে স্টোরে পাবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। জাস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবেন। তো আজকের মতো বাই বাই, টাটা। Yo, I ain't here for the money, I ain't here for the fame. Though it might be nice to own a jet plane, I'ma do it all for you. Come along and see us.